পরিবর্তন যখন হবে, যেমন বিমানে উঠে বসলেন, এরপর তালবিয়া, কিছুক্ষণ পর বিমান ছেড়ে দিল, এরপর তালবিয়া, বিমান উপরে উঠে গেল, এরপর তালবিয়া, বিমান স্বাভাবিকভাবে চলতেছে, এরপর তালবিয়া। কখনো কখনো দেখা যায় যে বিমান একটু ঝাঁকুনি হয়, ওই সময় তালবিয়া। আবার বিমান একটু নামানো শুরু করছে, যে কেমন একটু নামতেছে তালবিয়া, এরপরে নেমে গেছে, এরপরে তালবিয়া। আপনি আবার বসা থেকে দাঁড়িয়ে গেছেন, এরপর তালবিয়া, এরপরে হাঁটা শুরু করছেন, তালবিয়া, ইমিগ্রেশনে দাঁড়াইছেন, তালবিয়া। মানে প্রত্যেকটা অবস্থার পরিবর্তনে অবশ্যই তালবিয়া করা। আপনি বাসে উঠে বসলেন, তালবিয়া, এরপর বাস থেকে নামলেন, তালবিয়া, হোটেলে পৌঁছে গেছেন, তালবিয়া, হোটেল থেকে আবার বের হয়েছেন, তালবিয়া। এরকম প্রত্যেকটা অবস্থার পরিবর্তনে যত বেশি তালবিয়া পড়া যায়, আমাদের তত বেশি সফরটা ওয়েট করা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এবারে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা একটু সবাই ধ্যান দিয়ে শুনব। আমরা আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে দেখেছি, বিশেষ করে যে সমস্ত এজেন্সি মালিক যারা থাকেন, এজেন্সির দায়িত্বে যারা থাকেন, তাদের কাছে তো হজ একটা ব্যবসা, আপনার কাছে তো ইবাদত। সে তো যাচ্ছে ব্যবসা, সে তো প্রতি বছর, সে তো মাসে মাসে যায়। আপনার যে অনুভূতি, আপনি যে বাইতুল্লাহর যে মহাব্বত নিয়ে আপনি যাচ্ছেন, তার মধ্যে তো এটা, সে তো একটা বিজনেস, কোন রকম ভাবে দায়িত্ব পালন করলে তার মাথাতে বুঝে গেছে। এজন্য সে কি করবে? আপনাকে তাড়া দিবে, যাওয়ার সাথে চলে নোংরাটা করে ফেলি, চলেন তাড়াতাড়ি করে ফেলি, সবাই রেডি আছে না, সবকিছু ঠিক আছে না, চলে নোংরাটা করে ফেলি। আমার পরামর্শ হচ্ছে, একজন মানুষ, আমরা তো যুবক মানুষ, আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের এখন যুবক শক্তি আছে, তারপরও সফরের একটা ক্লান্তি আছে। এই ক্লান্তির পরে আপনি ওখানে যাওয়ার পরে আপনার একটু রেস্ট নেওয়া দরকার, আপনার ক্ষুধা একটু নাস্তা করা দরকার, ওজু ইস্তেঞ্জার দরকার হতে পারে। ওই মুহূর্তে উমরা শেষ করে ফেলতে হবে, এরপরে কাজ কি? উমরাটা করে ফেললাম, এটা একটু বোঝা যাবে, এটা নামাজ দিলাম, এরপর আমার কাজ কি? আমার তো কাজ নেই। তো আমি উমরাটা একটু আস্তে ধীরে করি না, প্রয়োজনে পরের দিন করি, আজকে করতে হবে এটা জরুরি না। এজন্য আমার এখানে লেখা আছে, আপনারা এটা দেখে নেবেন। আমার পরামর্শ হচ্ছে, আপনি এখানে যাওয়ার পরে ওই দিন উমরার দরকার নেই, আপনি রেস্ট নেন। সফরের একটা, কারণ উমরাটা হচ্ছে যে আবেগ নিয়ে করা, লম্বা সময় নিয়ে করা। আমরা যে পদ্ধতি দেখাবো লম্বা সময় লাগবে। আমার মনে আছে আমি এই ঈদের ইতিকাফ শেষ করে ওই রাত্রে ঈশার নামাজের পরে উমরা শুরু করছি, রাত 8টা-9টার দিকে উমরা শুরু করছি, পরের দিন 8টা-9টা, 8:30-8:30টার সময় উমরা শেষ হয়েছে। লম্বা সময় নিয়ে করা, আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, আল্লাহর কাছে মাপ চাইবেন, দোয়া করবেন, মুলতাজামের কাছে যাবেন, জমজম পাক করবেন, সাফাই দোয়া করবেন, মানওয়াই দোয়া করবেন, কত আমল আছে এখানে। কত হুট করে তাড়াতাড়ি মেশিনের মতো ঘুরলে তো হবে না। এজন্য আমার পরামর্শ হচ্ছে, হজ গাইডের সাথে আপনি যদি কথা বলেন, তাহলে আচ্ছা ঠিক আছে, আমি যারা পুরাতন তারা তো বুঝবেন, আমি আমার মতো করবো, আপনার টেনশন করবো। আপনি এখান থেকে যাওয়ার পরে রেস্ট নেন। যখন হোটেলে পৌঁছানো হবে, হোটেলে পৌঁছার পরে আপনি একটু রেস্ট নেন, খাবার খেয়ে নেন, ওজু ইস্তেঞ্জা করেন, এরপরে প্রয়োজনে গোসল করে নেন, সমস্যা নেই। সাবান ব্যবহার করা ছাড়া গোসল করা যাবে। আপনি সাবান ব্যবহার করলেন না, শরীরের ময়লা উঠাইলেন না, এমনি গোসল করলেন। গোসল করার পরে, খাবার খাওয়ার পরে একটু রেস্ট নেন, দেখবেন মাথাটা ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। এরপর ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে যদি সম্ভব হয়, আপনি প্রয়োজনে ফজরের নামাজ পড়ে, ইশরাকের পরে আবার ঘুমাইলেন, আবার ঘুম থেকে জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজের পরে আবার ঘুমাইলেন আসর পর্যন্ত। এবার দেখবেন মাথাটা ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে একদম। দিনের বেলা ঘুম হইলে, আসরের পর জোহরের পর ঘুম হইলে ব্রেনটা ফ্রেশ লাগে এবং শরীরটা খুব ভালো লাগে। মানে কান্না করবো, কান্না তো আসা লাগবে। এরকম ক্লান্ত থাকলে, শরীর খারাপ লাগলে তো কান্না আসবেও। এরপরে আসরের নামাজের পরে আপনি আরামসে মসজিদে হারামে আপনি থাকলেন, মাগরিব পড়ে ঈশার পরে দেখবেন রাত 11টার দিকে, এটা সবসময় খেয়াল রাখবেন, 11টা থেকে 2টা এই সময়টা ফাঁকা থাকে। ঈশার পর থেকে লোকজন তওয়াফ করে মোটামুটি 11টা পর্যন্ত তওয়াফ করে, 11টা, এরপরে সবাই যাতায়াত চলে যায়, আর 2টার সময় আবার চলে আসে সবাই লোক। তো 11টা থেকে 2টা, বা আরেকটু আগে যদি হয় 10:30 থেকে 2টা, এই সময়টা মোটামুটি ফাঁকা থাকে। আপনি এই সময়টা উমরা শুরু করেন যদি সম্ভব হয়, আস্তে ধীরে আরামসে উমরা শুরু করেন, ফ্রেশ ভাবে, কোনো তাড়াহুড়া দরকার নেই। কারণ আপনি গেছেনই তো উমরা করার জন্য, এমন তো না যে এই কাজ শেষ করে আমার অন্য কোনো কাজ আছে। এজন্য আমার মূল কাজই হলো উমরা। এজন্য আরামসে আস্তে ধীরে সুন্দর করে একদম
ইতমিনানের সাথে আমরা উমরা করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে উমরা করার তৌফিক দান। আমিন। অনেকের অভ্যাস আছে, দেখেন অনেকের অভ্যাস আছে কোনো উমরা করা। মক্কা শরীফে যে কয়দিন আছে প্রত্যেক দিন একটা উমরা, আয়েশা মসজিদে যে ইহরাম বাইতে আবার উমরা, আয়েশা মসজিদে যে ইহরাম বাইতে আবার উমরা, এটা জায়েজ আছে, সমস্যা নেই। কিন্তু কোন হাদিসের ভিতরে পাওয়া যায় না সাহাবায়ে কেরাম এক সফরের মধ্যে এত বেশি উমরা করেছেন, হাদিসে পাওয়া যায় না। হাদিসে পাওয়া যায় সাহাবায়ে কেরাম ঘন ঘন তওয়াফ করেছেন। বাইতুল্লাহ শরীফের মেন আমল হলো ঘন ঘন বেশি বেশি তওয়াফ। এজন্য মেন এখানে যাওয়ার পরে যে উমরাটা করতেছে ওটাই হলো আসল উমরা, ওটাই হলো মেন উমরা। এজন্য ওই উমরাটা সময় নিয়ে একদম আরামের সাথে ভালোভাবে মাথা ঠান্ডা করে দোয়া দরুদ পড়ে সময় নিয়ে সুন্দরভাবে করাটা উচিত। আপনি যদি এই যে রাত 11টা একটু খেয়াল করেন, 11টার সময় আপনি উমরা শুরু করলেন, রাত্রেবেলায় তওয়াফ করতেছেন, ওই সময় তো দোয়া কবুলের সময়। উমরা শেষ করতে 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 তওয়াফ শেষ করতে 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 তাহাজ্জুদের সময় হয়ে যাবে, একদম মেইন সময়টা হয়ে যাবে। আপনি সাফা মারবেন, উমরা তওয়াফ করা শেষ, তওয়াফের পর আপনি একদম তাহাজ্জুদের একটা দেড়টা সময় তো তাহাজ্জুদের উঠতো, ওই সময় আপনি দোয়া করতেছেন, মূল তাহাজ্জুদের সময় দোয়া করতেছেন, এরপরে সাফা পাড়ায় যায় দোয়া করতেছেন, মারওয়া পাড়ায় যায় দোয়া করতেছেন, ফজর পর্যন্ত আপনার উমরাটা হয়ে যাবে। তখন এই মেইন সময়গুলো দেখা যায় যে উমরার ভিতরে গেছে। এজন্য বিষয়গুলো আমরা খেয়াল করবো। সব কথার সব কথাটা হচ্ছে কোনো তাড়াহুড়া করা যাবে না, কোনো কি করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আমরা মক্কা শরীফে গেলাম, ওখানে যাওয়ার পরে হোটেল থেকে বিশ্রাম করে এখন আমরা উমরার উদ্দেশ্যে রওনা হয়েছি। উমরার উদ্দেশ্যে রওনা হয়ে এখন আমরা যখন মসজিদে হারামে প্রবেশ করব, মসজিদে সর্বপ্রথম মসজিদে হারামে প্রবেশ করার সময় সুন্নাত পদ্ধতিতে প্রবেশ করা, ডান পা দিয়ে প্রবেশ করা, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা বলে প্রবেশ করা। এরপরে একটু খেয়াল করেন, আপনি মসজিদে হারামে গেছেন, একটু পরে কিছু দূর আগাইলে বাইতুল্লাহ শরীফ দেখা যায়। তো এখানে আমার একটা ব্যক্তিগত পরামর্শ হলো, কিতাবের ভিতরে আসছে এবং এটা উলামায়ে কেরামের একদম সর্বসম্মত মত, বাইতুল্লাহ শরীফের সর্বপ্রথম জীবনের প্রথম অথবা সফরের প্রথম সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ দেখে যেই দোয়া করা হয় ওই দোয়াই কবুল হয়। এই জায়গাটায় আমার একটা পরামর্শ, এটা মাসলানা আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে অনেকে আছে মসজিদে ঢুকে বাইতুল্লাহ শরীফ তাকাইতে তাকাইতে যায়। তো হঠাৎ যখন তাকাইলেন, তাকানোর পর আপনি হঠাৎ তাকাইলেন, আপনার তো আগে থেকে প্রস্তুতি নেই, আপনি দোয়াটা কি করবেন? আগে থেকে প্রস্তুতি, হঠাৎ দেখে মানে একবার দেখার সাথে তাকানোর সাথে দোয়া, এটা তো খুব শর্ট সময়, কি দোয়া করবেন? এজন্য আমার একটা পরামর্শ হলো, মসজিদে ঢুকে মাথা নিচে উপরের দিক না তাকায়, নিচের দিকে তাকায় দেখা যায়। কিছু দূর আগাইলে সোজা আগানোর পরে যখন হালকা বামে মন নেওয়া হবে তখনই বাইতুল্লাহ শরীফ দেখা যায়। কথা বুঝে আসছে? আপনি সোজা গেলেন, নিচের দিক তাকায়, উপরের দিক না তাকায়, সোজা আগায় বামে মন নিলেন, নেওয়ার পরে কিছু লোককে জিজ্ঞেস করবে বাইতুল্লাহকে দেখা যাচ্ছে, বা আপনি পুরাতন হলে তো বুঝতে পারবেন যে এখান থেকে দেখা যায়। ওই জায়গায় রাস্তা থেকে একটু একটা সাইডে এসে, রাস্তা থেকে একটু কি করে একটু সাইডে এসে, কারণ রাস্তা মাঝখানে দাঁড়াইলে হবে দেখা যায়, রাস্তা থেকে একটু সাইডে এসে এরপরে আপনি দাঁড়াবেন। তাকানোর পর প্রথমেই আল্লাহু আকবার দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু, একদম সর্বপ্রথম জীবনে যে প্রথম দেখতেছেন অথবা সফরের প্রথম দেখতেছেন, এটা কিন্তু মানে কঠিন একটা মুহূর্ত। সর্বপ্রথম বাইতুল্লাহকে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা জিদ বাইনাকা হাযা শারাফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া জিদ মিম্মান তাওয়াফাহু মিনাত তাইবিন। এটা দোয়া আছে, এই দোয়া কেউ পড়তে পারলে ভালো, আর পড়তে না পারলে শুধু তিনবার আল্লাহু আকবার। এরপরে আল্লাহু আকবার বলার সাথে এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দোয়া পড়ে, এটা দোয়া আছে, এই দোয়াটা যদি পড়তে পারেন ভালো। এরপর আপনি দোয়া করবেন, কি দোয়া করবেন? বাইতুল্লাহ দেখে কি দোয়া করবেন? আমরা বলি এমন একটা দোয়া করেন যেই দোয়ার মধ্যে সব দোয়া চলে আসে, কারণ দেখার সাথে তো দোয়া কবুল হবে। সেই দোয়াটা কি? আমি পরামর্শ দিই, আপনি দোয়া করেন, আল্লাহ এই বাইতুল্লাহ যত নবী, যত মুমিন, যত মুসলমান এখানে যত নেকির দোয়া করছে সব দোয়া আমার জন্য কবুল। তাহলে এক দোয়ার মধ্যে কি? অথবা আপনি এটাও বলতে পারেন, আল্লাহ আমার জীবনের যত দোয়া করবো সামনে সব কবুল করে, অথবা এই সফরে যত দোয়া করবো সব কবুল করে, যে কোনো একটা, মানে এক দোয়ার মধ্যে যেন সব চলে আসে। কারণ সময় খুব কম পাওয়া যায়, একদম
প্রথম দেখায় দোয়া কবুল হয়। এজন্য এক কথার মধ্যে মানে এরকম সামগ্রিক একটা দোয়া করে ফেলতে অনেক ভালো। কথা কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এরপরে বাইতুল্লাহ শরীফ যখন দেখা হলো, এরপরে আমি সামনে আগে গেলাম, এবার আমি তওয়াফ শুরু করবো। এই তওয়াফটা কিসের তওয়াফ? উমরার তওয়াফ। এটা খেয়াল করবে, এটা কিসের তওয়াফ? উমরার তওয়াফ। মহিলারা যদি অপবিত্র অবস্থায় থাকেন তাহলে তারা তওয়াফ করবেন না, তারা তওয়াফকে অপেক্ষা করবেন, পবিত্র হয়ে গেলে তখন তারা তওয়াফ করবেন। আপাতত তওয়াফ করবেন না। হজ উপলক্ষে কোনো মহিলা যদি ওষুধের মাধ্যমে মাসিক নিয়ন্ত্রণ করতে চান, এটা জায়েজ আছে। যদি ওষুধের মাধ্যমে এরকম কোনো করতে চান, জায়েজ আছে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। তারপরে যদি অপবিত্র থাকেন তাহলে তওয়াফ করবেন না। তওয়াফ শুরু করার আগেই তালবিয়া বন্ধ করে দিন। এখন থেকে আর তালবিয়া পড়া যাবে না, তালবিয়া শেষ। তালবিয়া বন্ধ করে দিয়ে এরপরে এখন তো নিয়ত করব, তওয়াফ শুরু করব। তওয়াফ শুরু করার আগে পুরুষরা যারা, তারা ইস্তিবা করে। ইস্তিবাটা কি? ওই যে কাপড়টা আমরা দিয়ে দেখাবো, এই যে ডান হাতের নিচ দিক দিয়ে উঠে এরপরে বাম কাঁধের উপর রাখা, এই ডান কাঁধের এতটুকু খালি রাখা, এটা করে নেন। করার পরে এখন তওয়াফটা শুরু হবে। তওয়াফটা শুরু করব কিভাবে? ওই যে দেখেন আমাদের ওই কোণটা, ওই যে ওই কোণাটা আছে না, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে হাজর আসওয়াদের কোণ। খেয়াল করছেন? ওই কোণটা হলো হাজর আসওয়াদের কোণ। যারা এই করবে গেছেন তারা খেয়াল করেন, ওই কোণটা কিন্তু কিসের কোণ? ওই কোণ বরাবর, পশ্চিম দিকে পশ্চিম, এদিকে ওই কোণ বরাবর। ওই কোণের একটু কাছাকাছি এসে, সমস্যা নেই, আমি এখন মুখে বলতেছি, আমরা ইশার পরে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল দেখাই, তখন এগুলো আরো বিস্তারিত আলোচনা হবে। ওই কোণের একটু আগে, কোণ বরাবর যখন একটু আগে দাঁড়ায়, বাইতুল্লাহর দিকে দাঁড়ায়, ফিরে আপনি মনে মনে নিয়ত করেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে উমরার তওয়াফ করতেছি, মনে মনে নিয়ত করেন। মনে মনে নিয়ত করার পর এরপরে আপনি যখন তওয়াফটা শুরু করবেন, আপনি বাইতুল্লাহর বরাবর, এই হজরে আসওয়াদ বরাবর আসেন। বরাবর এসে নামাজের মধ্যে যেরকম এই সুন্নতটা অনেকেই ছুটে যায়, সবাই কি করে দেখেন, মানে 90% লোক বিসমিল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ বলে জুমা দিয়ে শুরু করে না। সর্বপ্রথম তওয়াফ যেটা শুরু হবে সেটা নামাজে তাকবীরে তাহরিমার মতো হাত উঠে। নামাজে তাকবীরে তাহরিমার মতো কি? হাত কাঁধ পর্যন্ত ওঠা। নামাজের মধ্যে যেরকম আমরা তাকবীরে তাহরিমার সময় হাত বাঁধে, হাত উঠাই, ওইরকম হাত কাঁধ পর্যন্ত এরকম ওঠা। উঠানোর পরে এরপরে একটা দোয়া পড়েন, বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যদি এটা পারেন সম্ভব, আর যদি না পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু যথেষ্ট। কথা কি বুঝতে পারলাম? তাহলে প্রথমে একদম হজরে আসওয়াদ বরাবর এসে একটু আগে, হজরে আসওয়াদের একটু আগে এসে নিয়ত করবেন। সবাই বুঝতেছেন? হজরে আসওয়াদের একটু আগে নিয়ত করবেন। নিয়তের পরে হজরে আসওয়াদ বরাবর এসে হাত কাঁধ পর্যন্ত উঠান, হাত কাঁধ পর্যন্ত উঠাইবেন, শেষ। এরপরে আপনি হজরে আসওয়াদ পাথরকে চুমা দেবেন। চুমা দেওয়ার ক্ষেত্রে নিয়ম কি? চুমা দেওয়ার ক্ষেত্রে নিয়ম হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা হলো পূর্ণ দোয়া। এই দোয়াটা পড়ে আপনি হাতের ইশারায় চুমা খাবেন। এটা যদি পড়তে না পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপরে আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ইত্তিবাআন লিনাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিনাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়া সুন্নাত। কথা বুঝাইতে পারলাম? আপনারা আগে যারা গেছেন তারা দেখবেন অনেকে এই দোয়াটা তওয়াফ করতে পড়ে, তওয়াফ করতে পড়ে না, এই দোয়াটা হলো ওই সময় পড়া সুন্নাত। ওই দোয়াটা কখন পড়া সুন্নাত? একদম সর্বপ্রথম যখন আপনি করতেছেন তখন ওই জায়গায় হজরে আসওয়াদ বরাবর, সর্বপ্রথম না, এই হজরে আসওয়াদ বরাবর তওয়াফের সময় ওই সময়টা দোয়াটা পড়া সুন্নাত। এই দোয়াটা যদি পড়তে পারেন ভালো, না পড়তে পারলে সমস্যা নেই। আবার বলতেছি, আপনি হজরে আসওয়াদ বরাবর আসেন, আসার পরে নামাজে হাত বাঁধার মতো হাত উঠান, এরপরে আপনি দোয়া করেন। এবার হলো হাত উঠাই, হাত উঠানোর পরে হজরে আসওয়াদ পাথরকে চুমা দেবেন। এই চুমা দেওয়ার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা পড়তে পারেন, অথবা লম্বা যদি কেউ পড়তে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিনাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়ে এবার নিঃশব্দে চুমু খান, চুমু খান।
এরপরে চুমু খাওয়া শেষ। এবার পুরুষরা 3 বার রমণ করবে। রমণ হচ্ছে বীর দর্পে চলা, দৌড়ানো না, লাফানো না। বীর দর্পে চলা না হলো কি রমণ। মহিলারা রমণ করবে না, মহিলারা স্বাভাবিক গতিতে 7টা চক্কর স্বাভাবিকভাবে শেষ করবে। আর পুরুষরা 3টা চক্কর একটু দ্রুত গতিতে বীর দর্পে চলবে। কেমনে চলবে এটা আমরা দেখাই। এরপরে যখন নাকি আপনি তওয়াফটা শুরু করলেন, মাকাম ইব্রাহিমের আগ পর্যন্ত, এখান থেকে শুরু করার পর মাকাম ইব্রাহিমের আগ পর্যন্ত একটা দোয়া আছে, খুব চমৎকার একটা দোয়া। আল্লাহুম্মা ক্বান্নি'নি বিমা রাযাকতানি ওয়া বারিক লি ফি ওয়াখলুফ আলা কুল্লি গায়িবাতিন বিখাইর। এই দোয়াটা এখান থেকে শুরু করে মাকাম ইব্রাহিমের আগ পর্যন্ত এই জায়গাটায় এই দোয়াটা পড়া। কথাটা বুঝতে পারলাম? আল্লাহুম্মা ক্বান্নি'নি, এই দোয়াটা এখানেও আছে, আমরা মুখস্থ করে নিতে পারি। আল্লাহুম্মা ক্বান্নি'নি বিমা রাযাকতানি ফি ওয়াখলুফ আলা কুল্লি গায়িবাতিন বিখাইর। এই দোয়াটা পড়ুন। এরপরে তওয়াফের সময় মাথা নিচু রাখুন। বাইতুল্লাহর দিকে তাকানো যদিও জায়েজ আছে, কিন্তু বাইতুল্লাহর দিকে সিনা ঘুরলে তখন ওই জায়গাটা তওয়াফ বাতিল হয়ে যায়। এজন্য সিনার জন্য বাইতুল্লাহর দিকে না ঘুরে পুরোটা তওয়াফ করব, মাথা নিচু রাখাটা, দৃষ্টি নিচু রেখে পুরোটা তওয়াফ করব। আর আমি আগেও বলেছিলাম যে তওয়াফটা করব কোন অনুভূতি নিয়ে। আমি একজন অপরাধী, আমি মালিকের ঘরে আসছি, মালিকের কাছে মাপ চাওয়ার জন্য আসছি, একটা অনুতাপ, অনুশোচনা, অপরাধ বোধ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তওয়াফ। কিতাবের ভিতরে আসছে তওয়াফটা হচ্ছে ওয়াশিং মেশিনের মতো। ওয়াশিং মেশিন যেরকম ঘুরতে থাকে আর কাপড় পরিষ্কার হইতে থাকে, বান্দা এরকম তওয়াফ করতে থাকে আর ওর জীবন থেকে গুনাহ পরিষ্কার হইতে থাকে। একদম জীবনটা ফ্রেশ হয়ে যায়। তওয়াফটাও শেষ হয়ে গেল, কাপড়টা একদম ওয়াশিং মেশিন যেরকম ঘোরা শেষ হলে ফ্রেশ হয়ে যায়, তওয়াফটাও শেষ, বুঝবেন আপনার জীবনটাও ফ্রেশ। আল্লাহ পাক সবাইকে এরকম ফ্রেশ জীবন দান করে। আমিন। আমরা চাই, আমরা প্রত্যেকে চাই আমাদের ইহরামের কাপড় যেরকম সাদা ধবধবে, আমাদের কাফনের কাপড় যেরকম সাদা ধবধবে। আমি তো আল্লাহর কাছে যাই সাদা ধবধবে কাফনের কাপড় নিয়ে। আমরা চাই আমরা যেন আমাদের জীবনটাকেও সাদা ধবধবে করে আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। আমিন। এরপরে তওয়াফ করলাম। তওয়াফ যখন শুরু হলো, একটা তওয়াফ ঘুরে আসলাম বাইতুল্লাহ শরীফের ওখানে, ওই হাজরাত পাথরের ওখানে আসার পরে আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া লিল্লাহিল হামদ, চুমু খেলাম। আবার আরেকটা, দ্বিতীয়টা, আবার আরেকটা, তৃতীয়টা শেষ হয়ে গেলে নমল শেষ। এরপরে স্বাভাবিক নিয়মে চতুর্থটা, পঞ্চমটা, ষষ্ঠটা, সপ্তমটা শেষ হয়ে গেলে, সপ্তম চক্কর শেষ হয়ে গেলে আবার হাতের ইশারায় চুমু খেয়ে এরপর আমি এখান থেকে চলে যাব। তাহলে তওয়াফটাকে বোঝা আসছে সবাই? এরপরে যখন শেষ হয়ে গেল, আরেকটা বিষয় আমাদের রয়ে গেছে, সেটা হলো এই যে রুকনে ইয়ামানি। এই রোকনটা কি? রুকনে ইয়ামানি। আর ওই পাশের রোকনটা হলো হাজরে আসওয়াদ। রুকনে হাজরে আসওয়াদ আর এটা হলো রুকনে ইয়ামানি। একটু খেয়াল করবেন, এই রোকনটা হাজরে আসওয়াদের একেবারে আগের রোকনটা কি? রুকনে ইয়ামানি নাম শুনেন আপনারা? রুকনে ইয়ামানি আমরা প্রযুক্তি এগুলো সব দেখাই দেব। ওই রুকনে ইয়ামানি ওখানে স্পর্শ করা, যদি সম্ভব হয় স্পষ্ট করা, এটা সুন্নাত। ওই জায়গায় দোয়া কবুল হয়। এবং রুকনে ইয়ামানিরও ওখানেও হাদিসের মধ্যে আসছে গুনাহ মাফ হয়। আর সম্ভব না হলে ওখানে ইশারা নাই, পারলে স্পর্শ করা, স্পর্শ করতে না পারলে আর কিছু। আর এই দুইটার মাঝখানে একটা দোয়া পড়া, সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা পড়বো কোন জায়গায়? রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ, এই এতটুকু জায়গার মধ্যে এই দোয়াটা পড়বো। এরপরে যখন আমাদের তওয়াফ শেষ হয়ে গেল, তওয়াফ শেষ হয়ে গেলে এরপরে আরেকটা দোয়া আছে, দেখবেন এখানে আমাদের লেখা আছে 25 নম্বর পৃষ্ঠায়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া করতে পারি। আর পূর্ণ তওয়াফের ভিতরে যে কোনো দোয়া, মুনাজাতে মকবুলের মধ্যে অনেক দোয়া আছে, আমরা দোয়া করতে পারি। অথবা ওই যে বলছিলাম না, একটা বাজেট বানান একদম শুরুতে, মনে আছে? আমি এই সফরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কি পেশ করাবো, কি কি বাজেট আনবো, প্রয়োজনে সম্ভব হলে এই বাজেটটা আপনি পেশ করেন। সম্ভব হলে কি করেন? এই বাজেটটা আল্লাহর কাছে পূর্ণ তওয়াফের ভিতরে কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে চান, আল্লাহ আমি হিদায়াত চাই, আমি আপনার যা যা দরকার, দুনিয়াও চাইবেন, আখিরাতও চাইবেন। দুনিয়ার মধ্যে যা যা লাগে, আপনার নিজের জন্য চাইবেন, আপনার সন্তানের জন্য চাইবেন, সবার জন্য চাইবেন, একদম সবার জন্য মন ভরে দোয়া করেন। 7টা চোখ করতে তো লম্বা সময় লাগে, লম্বা সময় আপনি দোয়া করেন, সব দোয়া কবুল হবে, সব দোয়া কবুল হবে। আসার পরে আফসোস করবেন, ইনশাআল্লাহ এই 6টা কাজ যেটা বললাম, আপনি যদি গুনাহমুক্ত সফর কাটাইতে পারেন,
আসার পরে আক্ষেপ হবে। এই দোয়াটা যদি করতাম, আপনি চোখে দেখবেন যে সবগুলো কবুল হয়েছে ইনশাআল্লাহ। আপনি যে বাজেট করবেন ইনশাআল্লাহ সবগুলো দেখবেন টিক দিতে পারবেন, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আল্লাহ পাক সবার সমস্ত দোয়াকে কবুল করুন। আমিন। তওয়াফ যখন শেষ হয়ে গেল, তওয়াফ শেষ হয়ে যাওয়ার পর এখন করণীয় হলো তওয়াফের হাজর আসওয়াদ পাথর থেকে একটু সামনে আগাইলে মাকামে ইব্রাহিম। ওই মাকামে ইব্রাহিম বরাবর 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, একদম বরাবর। যেখানে আপনি জায়গা পান ওখানে কোনো একটু তো ভিড় থাকে, যেখানে জায়গা পান। মা বোনদের ক্ষেত্রে আমরা বিশেষ করে বলবো, মা বোনদের ক্ষেত্রে পুরুষের সাথে ধাক্কাধাক্কি না করে পিছনে যদি জায়গা পান সমস্যা নেই। কিন্তু এখানে অনেক সময় দেখা যায় যে সবাই তওয়াফ করতে থাকে, অনেক পুরুষের সাথে ধাক্কাধাক্কি না হয়, এজন্য পিছনে একটা জায়গা আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলেন, এটা তওয়াফের নামাজ, এটা ওয়াজিব। তওয়াফের নামাজ শেষ হয়ে গেলে এরপরে দোয়া করা, এই সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বিশেষ কয়েকটা মুহূর্ত বললাম না, একটা হচ্ছে কি বললাম, ইহরামের পরে দোয়া কবুল হয়, বাইতুল শরীফ দেখার সাথে সাথে দোয়া কবুল হয়, আর তওয়াফের যে 2 রাকাত নামাজ, তওয়াফের সময় দোয়া কবুল হয়, আর তওয়াফের পরে যে 2 রাকাত নামাজ, ওই নামাজের পরে দোয়া কবুল হয়। ওই সময় একটু লম্বা একটা দোয়া করেন, লম্বা দোয়া করেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পর এরপরে জমজম পান করার মুস্তাহাব। ওখানে জমজমের ব্যবস্থা আছে, জমজম পান করার মুস্তাহাব। জমজম পান করার পরে এরপরে মুলতাজাম, বাইতুল্লাহ শরীফের দরজা এবং হজরে আসওয়াদ পাথর, এই দুইটার মাঝখানের জায়গা হলো মুলতাজাম। এই মুলতাজামে যদি সম্ভব হয় মুলতাজামে এসে দোয়া করা। কিতাবের ভিতরে আসছে যে মুলতাজামে এসে দোয়া করছে আর দোয়া কবুল হয় নাই, এরকম পাওয়া যায়। ওটা হলো খুব মোবারক জায়গা। মুলতাজাম কোনটা এটা আমরা প্রজেক্টরে দেখাবো ইনশাআল্লাহ। তো মুলতাজামে দোয়া করেন। তো মুলতাজামে দোয়া শেষ হয়ে গেলে মোটামুটি আপনার তওয়াফ শেষ। এবারে আপনার হজের একটা গুরুত্বপূর্ণ আরেকটা ওয়াজিব আছে, উমরা। সেটা কি? সাই। এবার আপনাকে সাই করতে হবে। যদি সম্ভব হয় বা যদি শরীরের ইয়ে থাকে একটু রেস্ট নিয়ে নিতে পারেন, ক্লান্ত থাকলে একটু মানে মাঝখানে বিরতি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাই করতে যাওয়ার সময় একটা সবাই ভুল করে, সবাই বলে কি সরাসরি সাই করতে চলে যায়। এখানে একটা মুস্তাহাব চলে যায়। মুস্তাহাব হচ্ছে সাই করতে যখন আপনি যাবেন, এখান থেকে বের হয়ে সামনে আগাইলে এরপরে যখন পাথরটা একটু উঁচু হওয়া শুরু হয়েছে, ওই সবুজ বাতি বরাবর আসে। সবুজ বাতি বরাবর এসে সাইয়ের জন্য নতুন করে ইস্তিলাম করা, এটা মুস্তাহাব। চুমো দেবো হযরত রাসূল কথা, সাই করার জন্য আপনি আসেন একদম সবুজ বাতি বরাবর। আসার পর আমি নিয়ত করেন, আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য সাই করতেছি। নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে এই হযরত রাসূল ফজরকে একটু চুমো দেন, হাতের ইশারায় চুমো দেন। এরপর আপনি সাই করতে হবে। সাই করতে ওঠার সময় আপনি যখন সাইয়ের জন্য পাহাড়ে উঠলেন, একদম একটু পাহাড়ে উঠতেছেন, পাহাড়টা তো আসলে এখন বোঝা যায় না, তারপর হালকা যতটুকু বোঝা যায়, একটু ওঠার সময় কেবল একটু উঠছেন, ওই সময় মনে মনে নিয়ত করেন সাইয়ের জন্য। আর কোরআনের একটা আয়াত আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যদি সম্ভব হয় এটা এই আয়াতটা তেলাওয়াত করা, এটা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছেন যে আবদাহু বিমা বাদা আল্লাহু বিহি, এই দোয়াটা নবীজি পড়েছেন, পড়তে পারলে ভালো। এরপরে সাফা পাহাড়ে তো আপনি উঠে গেছেন, একটু খেয়াল করেন, সাফা পাহাড়ে আপনি সোজা উঠে গেছেন। উঠার পরে একটু সামনে আগাইলে এইদিকে বাইতুল্লাহ শরীফ দেখা যায়। ওখানে একটু উপরে উঠেই দেখবেন অনেক লোক দাঁড়ায় পশ্চিম দিকে দোয়া করতেছে। দাঁড়ায় পশ্চিম দিকে দোয়া করা, এটা সুন্নাত। ওখানে আপনি দাঁড়ানোর পরে একটু জায়গা করে নেন, পিছনের দিকে গেলে জায়গা হবে, বাইতুল্লাহ শরীফ বরাবর দাঁড়ায়। তখন দাঁড়ানোর পরে একটা দোয়া পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ও প্রথমে তিনবার আল্লাহু আকবার, আপনি দাঁড়ালে প্রথম তিনবার কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এরপরে দোয়াটা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। আল্লাহুম্মা ইন্নাকা কুলতা উদউনি আস্তাজিব লাকুম ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আদউকা কামা হাদাইতানি লিল ইসলামি আল্লা তুনজিআহু মিন্নি হাত্তা তাতাওয়াফানি ওয়া আনা মুসলিম। এই দোয়াটা পড়া, যদি সম্ভব হয় এই দোয়াটা পড়া। এরপরে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরপরে দোয়া করা, প্রাণ ভরে দোয়া করা। সাফা পাহাড়ের ভিতরে দোয়া করার ভিতরে এই অনুভূতি, এই ফিলিংসটা রাখা যে এটা তো এমন পাহাড়, যেই পাহাড়ে একজন মহিলা, সেই মহিলার চোখের পানিতে এই পাহাড় ভেদ করে আল্লাহ পাক জমজম পানির
কুদরত আল্লাহ প্রকাশ করছে। এটা সেই পাওয়া। আমার মতো গুনাহগার আমি যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কি পারে না আমার গুনাহযুক্ত জীবনকে মুহূর্তের মধ্যে নূরে আলোকিত করে দিতে? এরকম আল্লাহর কাছে এইভাবে আপনার কি দোয়া করেন, আল্লাহ এটা তো কুদরতের পাওয়া। এখানে তো আপনি কুদরতের ধমক প্রকাশ করছেন। আমার জিন্দেগির মধ্যে আপনি কুদরত দিয়ে দেন, বরকত দিয়ে দেন, রহমত দিয়ে দেন, দুনিয়াতে এবং আখিরাতে যা লাগে সব দিন। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটিয়ে দিতে দোয়া করা। এজন্য বললাম একটু সময় নিয়ে, তাড়াহুড়ার দরকার নেই। দেখবেন সাথে বলবো হইছে হইছে চলে তখন চলে, একটু কিছুক্ষণ একটু হইছে হইছে চলে, আপনি একটু সময় নেন, আধা ঘন্টা দোয়া করেন, সমস্যা নেই। এরপরে যখন দোয়া শেষ হয়ে গেল তখন আপনি সাফা পাহাড় থেকে রওনা শুরু করলেন মারওয়া পাহাড় থেকে। পুরুষ মহিলাদের ক্ষেত্রে সেম একই হুকুম, মহিলারাও দোয়া করবে। এরপরে সাফা থেকে মারওয়া পাহাড়ের দিকে রওনা হবে স্বাভাবিক গতিতে। কিছু দূর যাওয়ার পরে আমরা প্রজেক্টরে দেখাই দেবো একটা জায়গা আছে এরকম সবুজ বাতি, ওই জায়গায় পুরুষরা একটু দ্রুত হেঁটে পার হবে। কিভাবে হেঁটে পার হবে? কেউ কেউ একেবারে দৌড়ায় পার হয়, কিতাবের ভিতরে আসছে একেবারে দৌড়ায় না। এটা সহজভাবে বলতে গেলে মহিলারা যেরকম দৌড়ায়, হযরত হাজেরা যেভাবে দৌড়াইছে, মহিলারা একটু দৌড়ায় একটু থামে, একটু দৌড়ায় একটু থামে, এরকম আমরা একটু দেখাই দেবো যদি সম্ভব হয়। এভাবে ওই জায়গাটা একটু দ্রুতভাবে পার হয়ে যাবে। যখন ওই জায়গাটা পার হবো, পার হওয়ার সময় একটা দোয়া পড়া। কি দোয়া পড়বো? রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলা ইন্নাকা আনতাল আজিজুল আকরাম। এই দোয়াটা পড়বে। এটা পুরুষ মহিলা সবাই পড়বে, কিন্তু পুরুষরা দ্রুত গতিতে পার হবে। আর কি বলবে? রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলা। মুখস্থ নেই দোয়াটা? এটা আছে, এটা পড়বে। এখানে মানে রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল, এখানে সংক্ষেপে আছে, সংক্ষেপও করতে পারেন। আর মূল দোয়াটা হলো রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলা ইন্নাকা আনতাল আজিজুল আকরাম। এটা শেষ করার পরে আপনি মারওয়া পাহাড়ে গেলেন। মারওয়া পাহাড়ে যাওয়ার পরে নিয়ম কি? একদম সেম সাফা পাহাড়ে যা যা নিয়ম ছিল মারওয়া পাহাড়ে সেম নিয়মটা কি? আপনি মারওয়া পাহাড়ে যান, যাওয়ার পরে বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ দেখা যাবে না, মারওয়া পাহাড় থেকে বাইতুল্লাহ দেখা যায় না, তুমি কিবলার দিকে হয়ে দাঁড়ায়, কিবলার দিকে হয়ে দাঁড়ায়। এরপরে তিনবার কি পড়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده ونصر عبده وهزم الأحزاب وحده. اللهم إنك قلت ادعوني أستجب لكم إنك لا تخلف الميعاد. أسألك كما هديتني للإسلام ألا تنزعه مني حتى تتوفاني وأنا مسلم. اللهم صل على محمد وعلى آل محمد. দুরূদ শরীফ শেষ করে এরপর আপনি আবার দোয়া করুন। তাহলে সাফা পাহাড়ে দোয়া হলো, মারওয়া পাহাড়ে দোয়া হলো, এরপর আবার সাফা পাহাড়ে এসে একই দোয়া, মারওয়া পাহাড়ে এসে একই দোয়া। এভাবে যখন 7 চক্কর হয়ে যাবে, সাফা থেকে শুরু হবে, মারওয়া পাহাড়ে শেষ হবে। সাফা থেকে মারওয়া 1, এরপরে সাফায় 2, মারওয়ায় 3, সাফায় 4, মারওয়ায় 5, সাফায় 6, মারওয়ায় 7। 7 চক্কর যখন শেষ হবে, এখানে দেখবেন একটা ভুল হয়। অনেকে মারওয়া পাহাড়ে 2 রাকাত নামাজ পড়ে, এটা ঠিক না, এটা ভুল। মানে সাই শেষ করার পরে মসজিদে হারামে 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। মারওয়া পাহাড়ে কোনো নামাজ নেই। এই জায়গায় দেখবেন নামাজের ভিড় চলে যায়, না জানে অনেকে দেখে যাবে পড়ে ফেলে। আপনি সাফা মারওয়া পাহাড়ে সাই করা শেষ, আপনি সোজা চলে যান মসজিদে হারামে 2 রাকাত নামাজ পড়ে। ওখানে আবার কাউকে দেখা যায় যে কেউ চোখ ছোট করে, ওই জায়গায় কেচি নিয়ে দাঁড়ায় থাকে, কারো চোখ ছোট করে দেয়। ওখানে ওই অতটুকু পরিমাণ কাটাতে হারাম হয় না। কথা বুঝে আসছে? অতটুকু পরিমাণ কাটাতে হারাম হয়। এবার ওমরার ওয়াজিবের একটা ওয়াজিব শেষ করব, সেটা কি? সাই করা। আর একটা ওয়াজিব বাকি আছে, সে ওয়াজিবটা কি? মাথা মুন্ডানো। মাথা মুন্ডানোর ক্ষেত্রে মাসআলা হচ্ছে, যদি কারো চুল 1 ইঞ্চি থেকে কম ছোট থাকে, 1 ইঞ্চি থেকে কম ছোট থাকে, ওই ব্যক্তি নাড়াই করতে হবে। ওই ব্যক্তির আর চুল খাটো করার কোনো সুযোগ নেই। সব থেকে ভালো আমরা এটাই পরামর্শ দিই, নেড়া করে ফেলাটাই ভালো। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা চুল নেড়া করে আপনি তাদেরকে মাফ করে দেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা নেড়া না করে চুল একটু ছোট করে তাদের জন্য দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা চুল নেড়া করে তাদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা নেড়া না করে চুল খাটো করে তাদের জন্য দোয়া করেন।
নবীজি তৃতীয়বার বলেন আল্লাহুম্মা গফির লিল মুহাদ্দিসিন, আল্লাহ যারা নেড়া করে তাদেরকে মাফ করে দেন। তখন সাহাবায়ে কেরাম বললেন ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার নবীজি বলেন ওয়াল মুকাসসিরিন, আল্লাহ যারা নেড়া না করে খাটো করে তাদেরকেও মাফ করে দেন। তাহলে নেড়া করার ক্ষেত্রে মাপ চাইছে এজন্য সম্ভব হলে নেড়া করে ফেলা। তবে মাসআলা হলো আপনার চুল যদি 1 ইঞ্চি থেকে কম থাকে তাহলে আপনাকে নেড়া করতেই হবে, কোনো অপশন নেই। আর যদি 1 ইঞ্চিতে বেশি থাকে তাহলে ইচ্ছা করলে কেউ 1 ইঞ্চি পরিমাণ নেড়া 1 ইঞ্চি পরিমাণ কাটার অনুমতি আছে, সে কাটতে পারে, নেড়া না করে সে কাটতে পারবে। আর মহিলাদের জন্য মাসআলা, মহিলাদের জন্য পূর্ণ মাথা চুলগুলোকে ধরে এনে এর সামনের দিক দিয়ে 1 ইঞ্চি পরিমাণ কেটে দেওয়া, যেন পূর্ণ সমস্ত চুলের কমপক্ষে 4 ভাগের 1 ভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কাটা হয়ে যায়। এটা খেয়াল করতে হবে, সমস্ত চুলের 4 ভাগের 1 ভাগ থেকে যেন 1 ইঞ্চি পরিমাণ কাটা হয়ে যায়। এভাবে মহিলাদের সামনে থেকে এতটুকু চুল কাটলে এরপরে হারাম হয়ে যাবে। একজন মুহরিম ইচ্ছা করে আরেকজন মুহরিমের চুল কেটে দিতে পারে, কোনো সমস্যা নেই। যে এখন হালাল হয়নি তারপরেও সে আরেকজনেরটা কেটে দিতে পারবে, কোনো সমস্যা নেই। একজন আরেকজনেরটা কাটতে পারবে, দোকানে যেয়ে কাটতে পারবে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। যখন নাকি তো তফের নামাজ, সাইড নামাজ শেষ, এরপরে চুল যখন কাটা শেষ হয়ে গেল, এরপরে আমাদের উমরা শেষ হলো। এই উমরাটা আমাদের কিসের উমরা যেন ছিল? তামাত্তুয়ের ভিতরে না? যারা আমরা তামাত্তু করছি তারা এই চুল কাটার মাধ্যমে তারা হালাল হয়ে গেল। আর আমরা যারা কিরান করছি তারা কিন্তু চুল কাটবো না, একটু খেয়াল করতে হবে। আমরা যারা কিরান করছি তারা কিন্তু কি করবো না? চুল কাটবো না। তাদের সাই শেষ মানে তাদের উমরা শেষ, চুল এখন, কারণ সে তো হালাল হবে না, সে তো হালাল হবে পরে, একদম জিলহজ মাসের 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ মানে হজের পরে, জিলহজ মাসের 10 তারিখ পাথর নিক্ষেপ করবে, এরপরে কুরবানি করবে, এরপরে সে চুল কাটবে। তাহলে আমরা যারা তামাত্তু করছি তারা চুল যখন কাটা হয়ে গেল, চুল কাটা হয়ে গেলে তখন তার উমরা শেষ। এখন উনি কি করবেন? এই কয়েকদিন হজের আগ পর্যন্ত উনি কি করবেন? আমরা বলি কমপক্ষে 1 লক্ষ কোরআন শরীফের খতম করেন। এটা কি সম্ভব? একবার কোরআনের খতম করেন, হারামে, মসজিদে হারামের সীমানায় একবার খতম করেন, আল্লাহ পাক 1 লক্ষ কোরআন খতমের সওয়াব দান করেন। এজন্য সম্ভব হলে 1 খতম কোরআন শরীফ পড়া এটা খুব সহজ, এটা করা যায়। যে কোনো আমলই করি আমরা বেশি বেশি আমল করতে থাকবো, ওই সময় যত আমল সম্ভব হয় খুব বেশি বেশি আমল করতে থাকলে আমলের মাধ্যমে সময়টাকে পার। এইভাবে সময় যেতে 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 আমাদের যখন জিলহজ মাসের 7 তারিখ হবে, মূল মাসালা হচ্ছে 8 তারিখে, কিন্তু যেহেতু 7 তারিখ থেকেই হাজিরা চলে যাওয়া শুরু করে মিনার দিকে, 7 তারিখ পর্যন্ত আপনার মূল কাজ হলো যত বেশি সম্ভব তত বেশি তওয়াফ করা, বেশি বেশি তওয়াফ। নিজে ইহরাম ছাড়া, নিজে ইহরামের কাপড় ছাড়া নিজে যেতে দেয় না, সমস্যা নেই, আপনি ততটাই করেন। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, সমস্যা নেই, আল্লাহর জন্যই তো করা। আল্লাহ পাক দেখবেন একজন অল্প সময়ের মধ্যে 5টা তওয়াফ করছে, আর একজন একটু সময় নিয়ে 1টা তওয়াফ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার কষ্ট দেখেন, এজন্য একটু সময় দিতে লাগে, কোনো সমস্যা নেই। এই সময় লাগার কারণে কোনো নাই, কিন্তু আমি পরামর্শ হচ্ছে আমরা ধোকার কিছু করব না। কারণ আরবি যারা বোঝেন তারা দেখবেন একদম স্পষ্ট লেখা দুখুলুল মুহরিমিন ফাকাত, গেটের মধ্যে, এই গেট দিয়ে শুধু মুহরিমরাই যাবে। তা আমি তো মুহরিম না, আমি শুধু ইহরামের কাপড় পরে গেলে একটা ধোকা হবে। এজন্য এই জিনিসটা না করলে ভালো। এরপরে যখন আমরা এই কয়েকদিন যে যেভাবে পারি ইবাদতের মাধ্যমে কাটানো, বেশি বেশি তওয়াফ করা, বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আর আমার একটা ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, আমরা অনেক সময় যারা বিশেষ করে নতুন নতুন যায় ওদের অনেক আবেগ থাকে, এই সময়টা বেশি তওয়াফ করে ওদের ভিতরে অনেক ইয়ে করে। এই বছর এই 2025 সালে যারা হজে যাচ্ছেন তারা আগামী 30 বছর, সামনের 30 বছর যারা হজ করবেন তাদের থেকে বেশি সওয়াব পাবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে এইবারের বছরই সর্বশেষ গরম, এরপরে আগামী 30 বছরে আর এত গরম নেই। এইবারই হচ্ছে, যেমন আমাদের এই রমজানে কি বেশি গরম ছিল? এর আগের রমজানে কিন্তু অনেক গরম ছিল। এই এখন থেকে 30 বছর কিন্তু রোজায় গরম থাকবে, 30 বছর পরে এরপরে রোজায় গরম। কারণ আস্তে 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 এরকম সিস্টেম আছে, ঘুরে 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 আসে। তো এটার যে সামনে লম্বা সময়ের ভিতরে এই পরিমাণ বাদের ভিতরে যে গরমটা হয়, এই সময়টা তো প্রচুর গরম। এবার যে প্রচুর গরম হবে,
অনেক বেশি গরম পড়বে। এই গরমটা এই বছরই শেষ, সামনে থেকে আস্তে আস্তে গরম কমতে 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 হয়তো একটা সময় শীত থাকবে, আবার একটা সময় শীত চলে যাওয়ার পরে নাতিশীতোষ্ণ পরিবেশ থাকবে, কিন্তু এই পরিমাণ এত বেশি গরম থাকবে এরা বোঝে না এবার গরম থাকলে একটু কষ্ট হবে। এজন্য আমার একটা পরামর্শ হচ্ছে, আমরা ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবো না। একটু খেয়াল করে শুনি, আমরা সবাই ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবো না। আমরা ওখানে যে কয়দিন থাকবো, আমরা এমন কিছু করবো না যার কারণে আমার হজে কোনো খরচ ঘটে। এজন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি,